এই আমাদের আমার মামা, যদি আমাকে মামা বলছে কারণ আমি তার থেকে বড়, বেশ ভালো কিছু কথা বললেন। যাই হোক, কথা হচ্ছে আমরা বছরে একবার সকলে উপস্থিত হয়। আমাদের অনেকদিন পর, 1 বছর পর দেখা সাক্ষাৎ হয়, আত্মীয়র সঙ্গে আত্মীয়তা বজায় হয়, একটা মনের ভাব বিনিময় হয়, দেখা সাক্ষাৎ হয়। এই যে টোটাল ব্যবস্থাপনা, এগুলো বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলির দরবারে সেই ব্যবস্থাপনা করে যায় আল্লাহওয়ালা মানুষ। এইগুলোর মধ্য দিয়ে কি হয় জানেন? আল্লাহর খাস করম ও রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। সেই ব্যবস্থা করে দিয়ে যান, যার মধ্যে দিয়ে এই ভক্ত তৈরি হয়, মুসলমান উম্মার মধ্যে একটা জোড় বন্ধন তৈরি হয়, মুহাব্বত পয়দা হয়, পয়দা হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পথে এগিয়ে যাব, এই ব্যবস্থা করে আল্লাহর ওলি। তো আপনাদের পরিচিত অনেকেই গ্রামে মনে করেন কেউ সাধারণ মানুষ, কেউ ভাবছেন কারোর চাচা, কারোর দাদা, কারোর ভাই, বিভিন্ন সম্পর্ক। তবে এটা জেনে রাখুন, আমাদের যে দরবার শরীফে আপনারা উপস্থিত হয়েছেন, তিনি ছিলেন একজন সুফি, আল্লাহর ওলি, জিন্দা ওলি। তিনার অনেক রকম কারামত আমরা দেখেছি কাছ থেকে। তো সেই আকীদা এবং সেই নিয়ত করে যদি আপনারা উপস্থিত হন, আপনাদের ফয়েজ অবশ্যই পাবেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু কথা আমি বলবো। তো আমি প্রথমেই আমার একটু যে শুরুয়াত, সেই শুরুয়াত দিয়ে আমরা করবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা, তাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد के एलोई मुर्द से ঘুচিয়ে দিতে অন্ধকার সেজে মোদের দয়ার নবী দুরূদ পড়ো একটিবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কি জালালো শান্তি প্রদীপ আঘাত সয়ে বারবার কে জ্বালালো শান্তি প্রদীপ আঘাত সয়ে বারবার সে যে মোদের দয়ার নবী দুরূদ পড়ো একটিবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে আনিলো বিশ্ব বুকে কোরআন মজিদ নামটি যার সেজে মোদের দয়ার নবী দুরূদ পড়ো একটিবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে শিখালো বিবি গণের স্বামী সেবা বেহেশত দ্বার কে শিখালো বিবি গণের স্বামী সেবা বেহেশত দ্বার সেজে মোদের দয়ার নবী দুরূদ পড়ো একটিবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে শিখালো প্রতিবেশী হকটুকু তুই পূর্ণ কর কে শিখালো প্রতিবেশী হকটুকু তুই পূর্ণ কর সেজে মোদের দয়ার নবী দুরূদ পড়ো একটিবার আল্লাহুম্মা بلغ العلا بكماله كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان مشرق حب محمد مطلع ديوان
मतले खुर्शिद इश्कश सीनाए सो जानिबा बला अल्लाह बिकमालिही कसरत जान जमालिही अल्हम्दुलिल्लाह। रात খুব গভীর, একদম টপ সিচুয়েশন চলছে, গভীর রাত, রাত 12টা। যেই মুহূর্তে ঝিমানোর একটা খুব আবেগ আছে, খুব কঠিন ছিল। বাবা বাবারা তোমরা চুপ করো, বিয়াদবি করো, তোমরা এসেছো খুব ভালো কথা, সব পাবে, চুপচাপ শোনো, সব পাবে, বিয়াদবি করো। এই আপনারা যেই সময়টা এসছে খুব কঠিন সময়, এই টাইমটা একটা ঘুমের তন্দ্রা আছে, কিন্তু এই টাইমটা যদি কাটিয়ে নিতে পারে, কিছুটা সময় যদি কাটিয়ে নিতে পারে, দেখবেন আর কিছু মনে হবে না। তো শেষ অবধি দোয়া খেয়ারের মধ্য দিয়ে যদি যেতে পারে, তাহলে জানবেন এই আজকের রাতটা আপনারা কামিয়াব হয়ে যাবে। আর এমন একটা মাস চলছে যেটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে খাস মাস। সেই মাসেতে আল্লাহ পাক সমস্ত কিছু দিয়ে অনেক বেশি বেশি দান করে। এই মাসেতে আপনি কোনো ফরজ ইবাদত করবেন, আল্লাহ পাক যদি অন্য কোনো মাসে 1 দিয়ে থাকে, এই মাসেতে সেটা আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দেন। আবার যেই কোনো নফল ইবাদত, সেটা নফলেরই আল্লাহ হয়তো সওয়াব দান করতেন, সেই রমজানেতে নফল আর সুন্নত ইবাদত সেটা আল্লাহ পাক ফরজের সমান সওয়াব। তো আপনারা এখন যে এসেছেন, আপনারা কোথায় আছেন বলুন তো? জানেন তো? ওয়াজ তো শুনেছেন। কোথায় আছেন, বসে আছেন বলুন? কোথায় বসে আছেন বলুন? জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে ঝিমালে হবে, জোশ নিয়ে থাকতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। কিছুক্ষণ থাকবো, জোশ নিয়ে আল্লাহর রাসূলের কথা শুনবো, দোয়া করব, তারপর যে ফজরের নামাজ পড়বো, কামিয়াব হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা এসে কোথায় বলুন? কারণ মামা হয়, কারণ চাচা হয়, এটা সম্পর্ক বাহ্যিক। এটা জানবেন একজন সুফি আল্লাহর ওলির দরবারে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে খাস আল্লাহর নিয়ামত, খাস সাকিনা রহমত ঝুঁকে, এবং আল্লাহর ওলির কাছে ফয়েজ পাওয়া যায়, যে ফয়েজের মধ্য দিয়ে আপনার জীবনের পরিবর্তন হয়ে যায়, কলবের পরিবর্তন। তো সেই এখন কথা হচ্ছে, আচ্ছা আমি কি এই কথা বলবো যে আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলি হওয়ার পথ কোনটা? সব জাগে যে আল্লাহর ওলির পথে আমরা চলবো? সব জাগে না জাগে? বলুন, যে আল্লাহর ওলির পথে আমরা চলবো, মন জাগে? জাগে তো? মাশাআল্লাহ। তাহলে আমি এইটা নিয়ে একটু ওয়াজ করি, তাই তো? আল্লাহর ওলির পথ কিভাবে যাবো? দেখুন, আমরা আদম সন্তান, তাই তো? আদম সন্তান, আমাদের ভুলের শেষ নেই, কারণ কম কারণ বেশি, কিন্তু ভুল আমাদের অহরহ হচ্ছে, যেটা গুনাহ বলছি, তাই তো? আল্লাহর কাছে গুনাহ। কিন্তু এই যে গুনাহ করে রয়ে গেলাম, এটাই কি শেষ? আর কি কোনো উপায় নাই? আল্লাহ কি কোনো উপায় দিয়েছে? সেটা জানতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে গুনাহগার বান্দাদের জন্য জানিয়ে দিলেন, যদি তোমরা গুনাহ করে ফেলো, যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ হয়ে যায়, চিন্তা করো না, চিন্তা করো না। ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে আমার ঈমানদার বান্দারা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, চিন্তা করো না। যদি তোমরা আমার পথে আসতে চাও, আমার পথ আঁকড়ে ধরতে চাও, তাহলে তোমরা খাঁটি দিল থেকে তওবাতুন নাসুহা করে ফেলো। তাহলে চাবিকাঠিটা কি? চাবিকাঠিটা কি বলুন? আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবাতুন নাসুহা। বিশাল গুনাহ করে ফেলেছে, যে গুনাহ সমাজেও আপনার খারাপ চোখে দেখবে, আর আল্লাহর কাছে কি টুকলিয়ে দেখবে। কিন্তু চিন্তা করবেন, চিন্তা করবেন না কেন? আল্লাহ নিজেই তার পথ বলে দিয়েছেন। কি করতে হবে? কি চাবিকাঠিটা কি? তাওবাতুন নাসুহা। শুধু তওবা নয়, কিন্তু কি বললাম? তাওবাতুন নাসুহা। কুরআনুল পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এবার আমাদেরকে জানতে হবে তাওবাতুন নাসুহাটা কি। জানবো তবে তো করবো, নাকি? তাওবাতুন নাসুহা। ও আমার ভাইরা, ও আমার মুরব্বি
যুবতীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তাওবাতুন নাসুহা করতে গেলে তিনটি শর্ত রয়েছে। কটা শর্ত? তিনটি শর্ত। যদি আপনি কোনো গুনাহ করে ফেলেন, সেই বিষয়ে যদি তাওবাতুন নাসুহা করতে চাই, প্রথম শর্ত হলো সেই গুনার জন্য আপনার দিলের মধ্যে, আপনার অন্তর থেকে অনুশোচনা তৈরি হবে। কি তৈরি হবে? অনুশোচনা। প্রথমেই আসবে আপনার কালবের মধ্যে অনুশোচনা। কিসের অনুশোচনা? আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছি, আল্লাহর ভুল করে ফেলেছি। এই আপনার কালবের মধ্যে একটা বিভৎস, একটা দৃঢ় একটা চিন্তা তৈরি হবে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলছি কি? অনুশোচনা, গভীর অনুশোচনা। এই যে অনুশোচনা করছে, এই অনুশোচনাটা আপনার ঠিক হয়েছে কিনা কি করে বুঝবেন? সেটার জন্য আল্লাহর ওলিরা জানিয়ে দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছে যে আপনার মধ্যে গুনার জন্য সঠিক অনুশোচনা হয়েছে কিনা। এক্সাম্পল স্বরূপ জানিয়ে দিয়েছে, যখন কোন শুকনো কাঠের মধ্যে আগুন লাগানো হয়, যেমন কাঠের মধ্যে ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়া যখন উঠতে থাকে জেনে যায় যে ওই কাঠের মধ্যে আগুন লেগেছে, ঠিক তেমনি আপনার অনুশোচনার আগুন যখন আপনার কলবের মধ্যে লাগবে, আপনার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার কলবের মধ্যে ওই গুনার জন্য সঠিক অনুশোচনা তৈরি হয়েছে। বুঝতে পারলেন? তাহলে প্রথম শর্ত কি? অনুশোচনা। দ্বিতীয় নম্বর শর্ত হলো, আপনি যদি তাওবাতুন নাসুহা করতে চান, তার 2 নম্বর শর্ত হলো, যে গুনাহ করছেন সেই গুনাহটা আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনি গুনাহ করবেন, আপনি সুদ খাচ্ছেন, সুদও খাবেন, আর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গো আমি তওবা করছি। কেউ ধরুন মদ খাচ্ছে, মদও খাচ্ছে, আবার বলছে আল্লাহ গো আমি তওবা করছি। কারণ আপনার গুনাহ জারি হয়েছে আর আপনি তওবা করছেন। এটা তাওবাতুন নাসুহা। প্রথম কাজ কি? অনুশোচনা। তারপরে আপনাকে ওই গুনাহটা পরিত্যাগ করতে হবে। বুঝা গেল? 3 নম্বর শর্ত হলো, আপনি যদি তাওবাতুন নাসুহা করতে চান, যেই গুনাহটা ছেড়েছেন সেই গুনাহটা চিরজীবনের জন্য ছেড়ে দিতে হবে। যার জীবনে ওই গুনাহ আমি করব না, আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছি, আমি আর ওই গুনাহ করব না, এইভাবে যদি ছাড়তে পারে, এই 3টে শর্ত যদি ফলো করতে পারে, তাহলে আপনার তাওবাতুন নাসুহা কমপ্লিট হবে। আর যদি আপনি তাওবাতুন নাসুহা সঠিকভাবে করতে চান, আমার আল্লাহ, আপনার আল্লাহ দয়াময়, গফুরুর রহিম, রহমানুর রহিম। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আপনার ওই সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনার জীবনে নেকিতে কনভার্ট করে দিবে। তাহলে বিরাজ হবে। এই হচ্ছে, এইটা হলো প্রথম চাবিকাঠি, হচ্ছে আল্লাহর ওলির পথে যাওয়া। ভুল হয়ে গেছে। কত আছেন জানেন, বড় বড় আল্লাহর ওলিদের জীবনে দেখবেন প্রথম জীবনে খুব বড় বড় গুনাহ করে ফেলেছে, কিন্তু খাঁটি দিলে তওবা করেছেন। তওবা করে তিনারা আল্লাহর ওলির মুকামে হাসিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত খুশি খবর তাই। তার মানে আপনি যদি মনে করেন আপনি এই কথা আলাদা করেন। ও আমার ভাইরা, একটা হাদিস শরীফ শোনায় আপনাদেরকে, যদি শুনেন, যদি দিল দিয়ে শুনেন, আপনার ঈমান তাজা হয়ে যাবে। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। সেই সময় মুহাজির সাহাবীদের সাথে আনসার সাহাবীদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করলেন। আচ্ছা, মুহাজির সাহাবী আর আনসার সাহাবী জানেন? জানেন? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন তারা হচ্ছে মুহাজির সাহাবী, আর যারা মদিনাতেই যে সাহাবীরা ছিলেন তারা হচ্ছে আনসার সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদের সাথে আনসার সাহাবীদের ভ্রাতৃত্ব তৈরি করলেন। তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় একজন মুজাহিদ সাহাবী সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিলেন, ওই ভাইয়ের সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে তার দেখভালের জন্য একজন আনসার সাহাবীকে রেখে গেলেন, যার নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়াকিয়া, শুধু ওয়াকিয়া নয়, হাদিস শরীফ, সাহাবাদের ঘটনা।
খুব গুরুত্বপূর্ণ এই তওবার ঘটনা বলছি, কেমন খাঁটি দিলে তওবা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ সাহাবীদের নিয়ে যুদ্ধে চলে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দেখভাল করতে রইলেন। তার স্ত্রীর খাওয়া দাওয়া, পানি, পরিচর্যা, যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দেখভাল করতে রইলেন। হঠাৎ করে একদিন শয়তান এমন একটা ডেঞ্জারাস শয়তান হচ্ছে আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে, আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে। সেই শয়তান প্ররোচনা দিল, হে সালাবা, তুমি ওই পর্দার বাইরে থেকে সমস্ত কিছু করো, তুমি একবার পর্দার দিকে উঁকি মেরে দেখো। শয়তানের প্ররোচনায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পর্দার দিকে পর্দা সরিয়ে দেখলেন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন চরম সুন্দরী মহিলা। তার দিকে দেখে তার নফসের মধ্যে খায়েশ তৈরি হলো, খারাপ চিন্তাধারা তৈরি হলো। তিনি একদিন সেই স্ত্রীর দিকে তাকিয়ে তার হাত শুধু স্পর্শ করলেন। ঠিক সেই সময় সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললে, হে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। শুধু এই কথা বলা। তিনি ছিলেন সাহাবী, তিনি ছিলেন আল্লাহ রাসূলের সঙ্গী, তিনাদের কলবগুলো ছিল খুবই নরম, তিনারা আল্লাহর ভয়ে শঙ্কিত। শুধুমাত্র শয়তানের প্ররোচনায় পড়ে তিনি ওই কাজ একটু করে ফেলেছিলেন। খুব বেশি কাজ খারাপ কিছু করেন না, তিনি সীমা লঙ্ঘন করেন না, শুধুমাত্র হাতটা স্পর্শ করেছিলেন, হাতটা ধরেছিলেন। তার মধ্যে হঠাৎ করে খৌফে ইলাহি জেগে গেল। খৌফে ইলাহি জেগে সে চিন্তা করতে রইল, হে সালাবা, আমি কি করছিলাম? আমি তো এত বড় আল্লাহর নাফরমানি করে ফেলেছিলাম, আমি কি করে আল্লাহর রাসূলের কাছে মুখ দেখাবো? আমি কি করে আল্লাহর রাসূলের কাছে মুখ দেখাবো? এই চিন্তা করতে করতে কয়েকটা দিন কেটে গেল। যথা সময়ে তাবুকের যুদ্ধ ফিরে সমস্ত সাহাবীরা ফিরে এলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গুনার কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হয়ে বললেন, ও ভাই সালাবা, আমি জানি না এই তোমার এই তওবা কবুল হবে কিনা, তুমি বড় অন্যায় করে ফেলেছো, তুমি বড় গুনার কাজ করে ফেলেছো। এই বলে তাকে সালাবাকে ফিরিয়ে দিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখে চিন্তা করতে করতে কি করবে, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, সালাবা, জানি না তোমার এই তওবা কবুল হবে কিনা, তুমি বড় অন্যায় করে ফেলেছো, তুমি আল্লাহর নাফরমানি করে ফেলেছো। এই চিন্তা করতে করতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বড়ই চিন্তিত, তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পরামর্শ মতো আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে সমস্ত ঘটনাকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তির উপর রাগান্বিত হতেন, বেশি কিছু বলতেন না, কোনো কটু বাক্য বলতেন না, শুধুমাত্র মুখটা ঘুরিয়ে দিতেন। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল, যখন কোনো ব্যক্তির উপর রাগান্বিত হতেন, কোন ব্যক্তির উপর যদি অসন্তুষ্ট হতেন, তিনি মুখটা শুধু ঘুরিয়ে দিতেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তার ওই গুনার কথাগুলো বলল, খারাপ ওই পরিস্থিতিটা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে দিলেন। যেই আল্লাহ রাসূল দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুখ ফিরিয়ে দিয়েছে, তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমার হয়তো আর কোনো ক্ষমা নাই। দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুখ ফিরিয়ে দিয়েছে, আমার তাহলে আর মাপ নেই। এই চিন্তা করতে করতে সে বাড়িতে পৌঁছালো। বাড়িতে তার এক কন্যা সন্তান ছিল। তার কন্যা সন্তানকে বলল, হে আমার কন্যা, তুমি আমাকে আমার হাতে বেড়ি দিয়ে দাও, আমার পায়ে বেড়ি দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বড় অন্যায় করেছি, আমি এখন চলে যাব, কোথায় চলে যাব জানি না। এই বলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাশের পাহাড়ের দিকে, পাহাড়ের গাছের নিচে অবস্থান করলো এবং সেই জায়গায় বসে দিনের পর দিন রোনাজারি, দিনের পর দিন কান্না, দিনের পর দিন তওবা ইস্তেগফার করতে করতে খাওয়া নেই, জীর্ণ শীর্ণ সালাবা রাদিয়াল্লাহু তাআলা পড়ে রয়েছে। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কাছ থেকে গায়বী খবর এলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি কি জানো না তোমার এক সাহাবা আমার দরবারে এমন হারে তওবা করেছে, এমন হারে সে রোনাজারি করেছে, তার তওবাকে আমি কবুল করেছি, তাকে তুমি ডেকে পাঠাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, কে আছো এমন যে সালাবাকে খুঁজে নিয়ে আসবে, কে আছো? তখন প্রথমেই দাঁড়িয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তারপরে দাঁড়ালেন আলী কারামাল্লাহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কারামাল্লাহুকে এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, বলল তোমরা যাও, তোমরা সালাবাকে খুঁজে নিয়ে এসো। তারা যথারীতি বেরিয়ে পড়ল, আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী বেরিয়ে পড়ল সালাবাকে খুঁজতে খুঁজতে দেখা গেল একটা সময় পাহাড়ের কাছে একটা রাখালকে দেখতে পেল। বলল, এগো এখানে এমন কোন ব্যক্তিকে দেখেছো কিনা? তখন বলল, জানি না তার নাম, তাকে খুঁজছো কিনা জানি না। ঠিক সেই সন্ধ্যের সময় ঠিক বেরোবে সে ওই গাছের নিচে আসবে, গাছের নিচে এসে সে কাঁদবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী চাইবে। সেই ব্যক্তিকে খুঁজছো কিনা? বলল, হ্যাঁ আমরা সেই ব্যক্তিকেই খুঁজছি, সেই আমাদের ভাই সালাবা। তখন আলী কারামাল্লাহু ঠিক দেখতে পেলেন যে সন্ধ্যার সময় নেমে এলো, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা কোথা থেকে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে, খাওয়া নেই, চুল খুস্কো ওই গাছতলায় এসে বসে, আনতা আনা ওগো আল্লাহ, তুমি আমি তুমি আমাদের রব, তুমি আমাদের মাওলা, আমি তোমার বান্দা, আমি গুনাহ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব ওগো আল্লাহ। এই বলে ক্রিয়াচারা করতে কাঁদতে উন্মাদ হয়ে পড়ছে। এই অবস্থা দেখে আলী কারামাল্লাহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন। ও ভাই সালাবা, তোমাকে আর কাঁদতে হবে না, তোমাকে আর এখানে থাকতে হবে না, তোমাকে আমাদের নবী তো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তখন সালাবা বলল, কেন ডেকে পাঠিয়েছে? আমি যে এত বড় অন্যায় করেছি। বলল, তোমার এই গৃহজারি, এই রোনাজারি, এই তওবাকে আল্লাহ পাক কবুল করেছেন, আল্লাহ রাসূলের কাছে খবর আছে, তাই তুমি তাড়াতাড়ি চলো, তোমার জন্য ওয়েট করছে। তখন ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহ রাসূলের কাছে সম্মুখে উপস্থিত হতে পারবো না, উনার মুখোমুখি আমি হতে পারবো না, এমন সময় উপস্থিত করিও যেই সময় আল্লাহ রাসূল নামাজ পড়াবেন, সেই সময় আমাকে উপস্থিত করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত ধরেছে, নামাজ শুরু করেছে। সেই অবস্থায় পিছনের কাতারে দাঁড়ালেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মন জীর্ণ, শরীর জীর্ণ, উস্কো সুস্কো চুল নিয়ে ওই কাতার শেষ কাতারে দাঁড়ালেন। শেষ কাতারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তেলাওয়াত শুরু করলেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গুনাহের কথা চিন্তা করে একবার বিশাল চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সালাবাকে তুলো, তার মাথায় পানি দাও। তখন সাহাবাদের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই সালাবা আর নাই। তওবার আগুনে জ্বলতে জ্বলতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই মনে ব্যথা পেলেন। একজন সাহাবী আল্লাহর হুকুম ছিল, সেই হয়ে চলে গেল, বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা এই সালাবার জন্য জানাজার প্রস্তুতি নাও, কাফনের প্রস্তুতি নাও, এর জানাজা আমি নিজে পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যার জানাজা পড়াবে, আচ্ছা তার কি কিছু হবে, মানে তার কিছু আটকাবে বলে মনে হয় আটকাবে? আল্লাহ রাসূল জানাজা পড়াবে। তো দেখা গেল সমস্ত সাহাবারা প্রস্তুতি নিয়ে, জানাজা কাঁধে করে নিয়ে
ওই মাইয়াতকে নিয়ে জানাজার জন্য প্রস্তুত হতে রইলেন, প্রস্তুতি হয়ে গেলেন। ঠিক সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নরমাল চলে, নরমাল পায়ে পাতা ফেলে যেমন চলে সেইভাবে চলছেন না। আল্লাহ রাসূল শুধুমাত্র সামনের ঘোড়াগুলির ভর দিয়ে এইভাবে চলছেন। এইভাবে এই অবস্থা সাহাবারা দেখলেন। জানাজা কমপ্লিট হয়ে গেল, দাফন কমপ্লিট হয়ে গেল। দাফন কমপ্লিট হয়ে যাওয়ার পর, জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনাকে এইভাবে চলতে দেখিনি, যেইভাবে আজকে চলতে দেখলাম। আপনি দেখলাম যে শুধুমাত্র পায়ের ঘোড়াগুলির ভর দিয়ে আপনি চলছিলেন, কি ব্যাপার আমাদেরকে বলুন। তখন আমাদের রাসূল দো জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন জবাব দিচ্ছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ এমন ভাবে এই তওবাকে কবুল করেছে যে এই জানাজার মধ্যে শুধুমাত্র তোমরা ছিলে না, শুধুমাত্র আমি ছিলাম না, কয়েক লক্ষ ফেরেশতা আল্লাহ পাক এই জানাজার মধ্যে পৌঁছে দিয়েছিলেন। ওই মদিনার বুকে এত বেশি ফেরেশতার সমাগম হয়েছিল, আমার পা রাখার জায়গা হচ্ছিল না, তাই আমি সামনের পায়ে ঘোড়াগুলো ভর দিয়ে আমি চলছিলাম। বুঝতে পারলেন কি বললাম? মন দিয়ে যদি শুনেন তাহলে মজা পাবেন ওয়াজটা, আর যদি মন দিয়ে না শুনেন তাহলে মজা পাবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা বিশাল কিছু নয়, আমাদের তো কত কি করে ফেলেছে, কোনো অনুশোচনাই নেই। সামান্য একটা এখনকার হিসাবে এটা সামান্য, কিন্তু সাহাবারা মনে করতেন বিশাল। তার জন্য এত রোনাজারি, এত কান্না, এত কিছু এমন কবুল করেছে যে সেই কবুলিয়াতে আল্লাহ এত খুশি হয়ে গেছে, তার জানাজায় শুধু মানুষ ছিল না, আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এইভাবে কবুল করেছে। তো এই ছিল সাহাবাদের চিন্তা। তো এই রকম হচ্ছে আল্লাহর ওলিদের চিন্তা। যারা ওলি হয় তাদের কলবের সামান্য বিষয় তিনাদের তওবা। তো জানবেন যে কোনো মুহূর্তে আল্লাহর পথে যখন আসবেন, প্রতিটা জিনিসের একটা দরজা আছে, প্রতিটা জিনিসের দরজা আছে। যে কোনো জায়গায় ঢুকবেন তার একটা দরজা আছে, এই রুমটায় ঢুকবেন একটা দরজা আছে, আপনি আপনার বাড়িতে ঢুকবেন তার একটা দরজা আছে। তেমনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে ঢুকতে গেলে আপনার যে ভুল ভ্রান্তি আছে সেইগুলোকে ত্যাগ করে দিয়ে তাওবাতুন নাসুহার মধ্য দিয়ে ওই আল্লাহ রাসূলের পথে ঢুকতে হবে। ওটাই হচ্ছে চাবি। তাওবাতুন নাসুহা যে ডেফিনিশনটা বললাম, এই তিনটে শর্ত যদি থাকে, তিনটে শর্ত যদি না থাকে কিন্তু তাওবাতুন নাসুহা হবে। আপনি একই থাকবেন, এক ঢোল এক কাশি, একটু আল্লাহর কাছে আল্লাহকে তওবা করছি, তওবা 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 তওবা, কথায় কথায় বলে না মানুষ তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, এটা তওবা না। তওবা হবে প্রথম শর্ত কি, আপনার কলবের মধ্যে গুনার জন্য অনুশোচনা হবে। দুই, যে গুনাহটা করছেন সেই গুনাহটা ত্যাগ করবেন। তিন, যে গুনাহটা ত্যাগ করলেন সেটা সারা জীবনের জন্য ত্যাগ করবেন, যে আমি আবার করব, আল্লাহর সাথে ইয়ারকি মজাক, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে যদি করতে পারেন, তাওবাতুন নাসুহা করলেন, এবং তাওবাতুন নাসুহার মধ্যে দিয়ে আপনি আল্লাহর ওলির পথে আপনি অগ্রসর হলেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? তো এই হলো ফর্মুলা। সবসময় ইস্তেগফারের গুরুত্ব মারাত্মক, বিশাল গুরুত্ব, মারাত্মক। সবসময় ইস্তেগফার। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময়ের এক ঘটনা, সেই সময়ে এক যুবকের ঘটনা শুনে রেখে দান। এক যুবক, তিনি সমস্ত কথাতেই ইস্তেগফার করতেন। তিনি রুটির কারবার করতেন, রুটির কারখানায় কাজ করতেন, তিনি ওই সমস্ত কথাতে ইস্তেগফার করতেন। সেই জামানায় ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সবথেকে বড় মুহাদ্দিস, সবথেকে বড় আলেম ছিলেন। তিনি বিভিন্ন হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহের জন্য তিনি মুসাফির হালতে বেরিয়ে পড়েছেন। এমন সময় রাত হয়েছে, ঠান্ডার রাত, তিনি একটা মসজিদের মধ্যে অবস্থান করছেন, কিন্তু সেই মসজিদের যে দায়িত্বের মধ্যে আছেন তিনি চিনতে পারেননি। তিনি ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারেননি। তাই তিনি বললেন, কে আছো, এখান থেকে চলে যাও, তোমাকে থাকতে দেব না। তিনি পরিচয় দেননি। তিনি ওই নিজের পরিচয় গোপন করে তিনি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। খুঁজছেন কোথায় থাকা যায়, কোথায় থাকা যায় এই ঠান্ডার রাত্রে। খুঁজতে খুঁজতে দেখতে পেলেন একটি যুবক ছেলে একটি চুলোর ধারে রুটি সেকছে, গরম জায়গা। সেখানে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেলেন। বললেন, হে যুবক, তুমি কি আমাকে এখানে থাকতে দেবে কিনা? তখন যুবক বলল, হ্যাঁ, কেন থাকতে দেবো না, অবশ্যই থাকবে।
উনি বসে আছেন, ওই গরম জায়গায় অবস্থান করছেন, দেখতে পাচ্ছি যুবক প্রতি কথাতে ইস্তেগফার করছে, রুটি সেকছে ইস্তেগফার, জাল দিচ্ছে ইস্তেগফার, রুটি তুলছে ইস্তেগফার, প্রতিটা কথাতে ইস্তেগফার করছে। হঠাৎ করে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে ফেললেন, হে যুবক, তুমি প্রতি কথাতে কি পড়ো? তখন ওই যুবক বলে, আমি তেমন কিছু পড়ি না, আমি শুধুমাত্র আল্লাহর ইস্তেগফার করতে থাকি। তখন ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই ইস্তেগফার পড়ার কারণে তোমার কি কোনো ফজিলত তুমি পেয়েছো কিনা? ওই যুবক তখন ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে উত্তর দিল, ও উনি তো চিনেননি। উনি বললেন, হ্যাঁ, আমি এই ইস্তেগফার পড়ার জন্য আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে জানেন? জানেনই তো, ওই জন্য সুবহানাল্লাহ বললেন। মুস্তাজাবুদ দাওয়া মানে কোন ব্যক্তি, আপনার মনে হয় যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, মনে হয় তো, কিন্তু আপনার শব্দ কবুল হয়? শব্দ কবুল হয় না, আমাদের শব্দ কবুল হয় না। কিন্তু যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, সেই ব্যক্তির প্রতিটা কথা 100% দোয়া আল্লাহ পাক কবুল করবে। সুবহানাল্লাহ। তো সেই যুবক বলছে, হে ব্যক্তি, আমি বিশেষ কিছু আমল করিনি, আমি শুধুমাত্র ইস্তেগফার করি প্রতিটা কথাতে, সেই কথার জন্য আমাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমার সমস্ত দোয়াই কবুল, কিন্তু একটি দোয়া আমার কবুল করে। তখন কি? উনি বললেন, এই জামানার সবথেকে বড় মুহাদ্দিস, সবথেকে বড় আলিম জনাব ইমাম হাম্বল, উনার সাথে আমার দেখার বড় ইচ্ছা, উনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা, উনার দরবারে আমার যাওয়ার ইচ্ছা, কিন্তু সেই কিসমত আমার হয়নি। এই কথা যখন বলতে রইল, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার চোখ থেকে ঝরঝর করে পানি বইতে রইল। তিনি বললেন, হে যুবক, তোমার এই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তোমাকে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যেতে হবে না। ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তোমার কাছে, তোমার দরবারে আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। আমি সেই ইমাম হাম্বল, আমি সেই ইমাম, আমি সেই মুহাদ্দিস। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন যুবকেরা? ইস্তেগফার, তওবা এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, কারণ আমাদের গুনাহ শেষ নেই, আমাদের গুনাহ শেষ নেই। আল্লাহ পাক কিন্তু নিরাশ হতে পারেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার গুনাহগার বান্দারা, নিরাশ হইস না, আমার রহমত থেকে নিরাশ হইস না। ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তো কি হয়েছে? আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার রহমতের কাছে উপস্থিত হয়ে যা, আমার রহমতের কাছে তোরা নত স্বীকার করে যা, আমার রহমতের কাছে তোরা সারেন্ডার হয়ে যা। আমি তোদের গুনাহ যত পরিমাণই গুনাহ হোক না কেন, আমি মাফ করে দেব। সেই জন্য যুবকেরা এই আমলটা বেশি বেশি রাখবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, গিরাজারি করবেন। এই যে মাহে রমজান চলে যাচ্ছে, আজকে সম্ভবত 23 রমজানের রাত পড়ে গেছে, আর একটু পরে 23 রমজান, 24 রমজানে আমরা সেহরি খাবো, তাই তো? তাহলে আস্তে আস্তে আর মাত্র 6টা দিন পড়ে আছে। এই একটা মাস ছিল, যেই মাসটা আল্লাহ পাক আমাদেরকে একটা অনুশীলনের জন্য দিয়েছে, প্র্যাকটিস। কিসের জানেন? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন কিসের এই সিয়াম পালন কিসের জন্য দিলেন? মুত্তাকি হওয়ার জন্য। কারণ আপনি মুত্তাকি বা কোনো কিছু হবেন উইদাউট প্র্যাকটিস হয় না, একটা অনুশীলন দরকার, একটা অভ্যাস দরকার, তাই তো? সেই অভ্যাসের মাস দিয়েছেন এই মাহে, যার মাধ্যম দিয়ে আপনি একটা মাস যদি অভ্যাস করতে পারেন, দেখবেন বাকি 11টা মাস এই অভ্যাস অনুযায়ী চলতে পারে। তো এই মাসটা ছিল কান্নার মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়ার মাস, এটা হলো নাজাতের মাস, এটা হলো জাহান্নামের আগুন থেকে পালা যাওয়ার মাস। মাপ চেয়ে নেন, কেঁদে নেন, বেশি বেশি ইবাদত করুন, সময় নেন। কার কখন আল্লাহর হুকুম এসে যাবে, কোন মুহূর্তে হুকুম এসে যাবে আপনি নিজেও জানেন না, আপনি টের পাবেন না, সুযোগ পাবেন না। সেজন্য প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আপনার মধ্যে ইস্তেগফার থাকবে, তওবা থাকবে, আর থাকবে কি যে আমি এই যে কাজটা করছি এটাই আল্লাহ নাফরমানি হচ্ছে না, আল্লাহ নারাজ তো নয়। এই কথাটা সবসময় খেয়াল রাখবে,
এই প্রতি পদক্ষেপে যদি করে থাকেন, এইভাবে যদি চলতে থাকেন, আপনার যদি মত এসে যায়, আল্লাহ আপনার কলব দেখছেন, আল্লাহ আপনাকে এই চিন্তার জন্য আল্লাহ আপনাকে নাজাত দিন, আল্লাহ আপনাকে নাজাত দিন। সেজন্য এই কথাটা খেয়াল রাখবেন। এই কথাটা যদি খেয়াল রাখি আমরা প্রত্যেকেই সফল হব। কিন্তু তার বাইরে যদি যান তাহলে কি? আর এই কালগুলো কোথায় তৈরি হয় বলুন? এই কালগুলো তৈরি হয় এইরকম আল্লাহ ওয়ালাদের, আল্লাহ ওলিদের দরবার মধ্য দিয়ে। এইরকম দরবার সাথে ঘনিষ্ঠ রাখতে হবে। দরবার শরীফ ছাড়বে সবকিছু হবে। দেখাবে আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনার সম্মান আছে, সমস্ত কিছু থাকবে। আল্লাহ যখন কোন ব্যক্তির উপর নারাজ হয়ে যায়, আল্লাহ যখন কোন ব্যক্তির উপর নারাজ হয়ে যায়, তার টাকা ছিনাবে না, তার সম্মান ছিনাবে না, তার সম্পদ ছিনাবে না। ছিনাবে কি? সবথেকে কোন ব্যক্তির যদি, সবথেকে মুমিন ব্যক্তির যদি সবথেকে সম্পদ হয়ে থাকে সেটা হলো ঈমান। সেই ঈমানকে আল্লাহ পাক ছিনিয়ে নেবে। বুঝতে পারছেন? সবথেকে সম্পদ কি? ঈমান। গুমরাহ হয়ে যাবে। আল্লাহর ওলির যারা বিরোধিতা করে কান খুলে শুনে রেখে দাও। আল্লাহ পাকের ঘোষণা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, জেনে রেখে দাও। যদি নিজেকে বাঁচতে চাও, যদি নিজেকে বাঁচাতে চাও, যদি নিজেকে বাঁচাতে চাও, যদি জান্নাত পেতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাও, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে আমার ওলি বান্দাদের সাথে বিরোধিতা করবে, যে আমার ওলি বান্দাদের সাথে বিরোধিতা করবে, আমি তার দুশমন হয়ে যাব, আমি তার বিরোধিতা করব। আল্লাহু আকবার। আল্লাহ দুটো ক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করেছেন। কোন ক্ষেত্রে? কটা ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে সুদখোরদের বিরুদ্ধে, আর একটা হচ্ছে তার ওলি বান্দাদের বিরোধিতা যদি কেউ করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন আপনি থাকবেন? তখন আপনি বেশ বিন্দাস আছেন, বেশ ভালো খাওয়া দাওয়া, উঠা বসা, সম্পদও আছে, চাল চলন, টাকা পয়সা সব কিছু আছে। সব থেকে পৃথিবীতে সম্পদ কাকে বলুন তো? জানেন সম্পদ পৃথিবীতে সব থেকে কার? সব থেকে বেশি টাকা পয়সা, সব থেকে ধনী হচ্ছে ইহুদি। তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বললেন? মাগদুব, গজব। ওরা হলো কি? গজবপ্রাপ্ত। ওদের সম্পর্কে, কিন্তু ওদের সব থেকে পৃথিবীতে বেশি টাকা। যত বড় বড় কোম্পানি, আপনি আইটি সেক্টরের দিকে দেখুন, মাইক্রোসফট নাম শুনছেন? সফটওয়্যার জগতে মাইক্রোসফট, বিল গেটস, অ্যামাজন, ফ্লিপকার্ট বা আদার যত সব বড় বড় কোম্পানি আছে, সব বেশিরভাগের মালিক হচ্ছে কি বলুন তো? ইহুদি। তাহলে সব থেকে বেশি ধনী কারা? ইহুদিরা। কিন্তু ওদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন? মাগদুব, গজবপ্রাপ্ত। তার মানে সব থেকে নিকৃষ্ট। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কারা আছে বলুন? টাকা পয়সা থেকে নাসারা, অর্থাৎ খ্রিস্টান। ওরা কারা? দল, পথভ্রষ্ট, গুমরাহ। তার মানে এটা বোঝা গেল অর্থ আছে আপনার, আপনি বিন্দাস চলছেন, এটার মানে এটা নয় যে আপনি আল্লাহ আপনার উপর রাজি আছে। এটা বিচার্য বিষয় নয়। আপনার অর্থ আছে, বিন্দাস চলছেন, ঘর বাড়ি বিশাল ব্যাপার, টাকা পয়সা খুব আছে, এটার মাধ্যমে ভাবছেন যে আমার খুব আল্লাহর রহমত হচ্ছে না। এটা বিষয় আপনি কতটা সঠিক পথে আল্লাহর ওলিদের পথ অনুযায়ী আল্লাহ রাসূলকে পৌঁছাতে পারছেন, সেই পথে চলতে পারছেন, আপনার কলব কতটা পথে চলছে, এটা হচ্ছে বড়। তো এটা জেনে রেখে দেন, আল্লাহর ওলিদের সাথে যারা বিয়াদবি করবে তাদের হয়তো সবকিছু থাকবে, ঘর বাড়ি টাকা পয়সা সম্মানও পেয়ে যাবে দুনিয়াতে, কিন্তু তাদের কাছ থেকে তাদের আকল ছিনিয়ে নেওয়া হবে, তাদের ঈমান ছিনিয়ে নেওয়া হবে, তারা গুমরাহ হয়ে যাবে। আর যদি কেউ গুমরাহ হয় তার প্রথমেই হয় কি নষ্ট হয়? জানেন? আকল। কি নষ্ট হয়? আকল। কেন? সে নিজেই বুঝতে পারেনি আমি গুমরাহ। এটাই হচ্ছে সবথেকে তার উপর লানত, এটাই তার উপর সবথেকে বড় অভিশাপ যে সে নিজে বুঝতে পারবে না যে আমি গুমরাহ। সেরকম সাবধান, আল্লাহর ওলিদের দরবারে আসবো, আদবের সাথে মহব্বতের সাথে থাকবো, একটুখানি করবেন অনেক বেশি পৌঁছে যাবেন, অনেক দূরে পৌঁছে যাবেন। আর পাকামো করবেন, অনেক কিছু করছেন, অনেক ইবাদত, অনেক ঠুকে ঠুকে। আচ্ছা বলুন তো, আমাদের যে শয়তান ইবলিস, তার সিজদার অভাব ছিল? শুনেছেন তো হাদিস শরীফ? ইবলিসের এমন কোন পৃথিবীর স্থান ছিল না, বলছে যে যেখানে তার সিজদার কপাল পড়ে। তার মানে কি? কত ইবাদত করেছে, এত ইবাদত করেছে। সে ছিল জিন জাতির মধ্যে, জিন জাতির মধ্যে থাকার পরেও আল্লাহ পাক তাকে ফেরেশতার লাকাব দিয়েছিল, আজাজিল ফেরেশতা, তাই তো? কিন্তু সে কি করলো? সে কি করলো? শুধুমাত্র তার কিছু তাকাব্বুর, অহংকার, এই অহংকার তাকাব্বুর কি করলো? আল্লাহর নাফরমানি। সে কি করেছিল? বিশেষ কিছু করেছিল? সে ইবাদত বন্ধ করেছিল? ইবাদত বন্ধ করেনি, তার সিজদা দেওয়া বন্ধ করেনি,
তার মানে আপনি খুব নামাজ পড়ছেন বা এই ব্যাপারটা তা নয়, সে ইবাদত বন্ধ করেন, ইবাদত সে করছিল। সে কি বললো? তাকাব্বুর, আল্লাহর সাথে, আল্লাহর উপরে আল্লাহ হুকুম দিচ্ছেন, সে হুকুমের বিরুদ্ধে সে সেখানে জ্ঞান দিচ্ছে, লজিক, সে লজিক খেলাচ্ছে কার সাথে? না আমাদের স্রষ্টা রবের কাছে সে লজিক খেলাচ্ছে। কত বড় বেকুব দাদা! সে কি হলো? তো গুমরাহ, তাকে আল্লাহ গুমরাহ করে একদম ওয়া আস্তাগফারা মিনাল কাফির, একদম তাকে কাফের ঘোষণা করে দিলেন। তো বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ ভালোদের সাথে মহব্বতের সম্পর্ক রাখতে। আল্লাহর ওলির দরবারে গেছেন, আপনার ফায়েজ পেয়ে যাবেন। এই যে মহব্বত, কেউ কর্ম করছেন, মেহনত করেছেন এই রান্নার কাজে, কেউ এই কাজ বিচাচ্ছেন, এই কাজ করছেন, আনছেন, কেউ টাকা দিয়ে, অর্থ দিয়ে, এই প্রতিটা জিনিস হয়তো ভাববেন কিছুই নাই, কিছুই পাচ্ছেন, ছোট্ট একটা ব্যাপার না। এটার মাধ্যমে আপনি যখন যাবেন না, আপনার কাল তো খুব ইতমিনান থাকবে। আপনি কালকে যখন বাড়ি ফিরে যাবেন, আপনার কালকে তখন ইতমিনান হয়ে গেছে, আপনার দিলটা দেখবেন আল্লাহ রসুল পথে আগাচ্ছে। আর আল্লাহর ওলিদের বিয়াদবি করবেন, ভুলভাল চিন্তা করবেন, ওই ঠুকাই হবে, কপাল কালোই হবে। আদতে আপনার ওই তাকওয়া আর ওই হেদায়েত আপনার মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে, হেদায়েত ছিনিয়ে নেওয়া হবে। হেদায়েত আছে আল্লাহর ওলিদের দরবার থেকে, হেদায়েত আছে শুধুমাত্র আল্লাহর ওলিদের দরবার থেকে। এখান থেকেই আসল হেদায়েত, আসল ইসলাম ছাইলাভ হয়েছে। সমস্ত ইতিহাস ঘেটে দেখুন, আল্লাহ রসুল, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, সালফে সালেহিন, আল্লাহর ওলি, এই পর পর যে এসেছে, এই সিলসিলা, এই একই সিলসিলা, এইভাবে ইসলাম চলছে। এটা হলো আসল ইসলাম। তার বাইরে যেগুলো সব ভণ্ডামি ছাড়া কিছু। সেজন্য সাবধান, নিজেদের ঈমান বাঁচান, আদব রাখুন, আল্লাহর ওয়ালাদের সাথে থাকুন, ঈমান বাঁচান। নিজেদের ঈমান আমল নিয়ে যদি যেতে পারেন সঠিকভাবে, দেখবেন আপনি সফল হয়েছেন। দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সময় নেব না। আমাদের এই দরবার সেক্রেটারি ছোট সাহেবজাদা উনি উপস্থিত হয়ে গেছে। আমরা ওনাকে নারার মাধ্যম দিয়ে ইস্তেকবাল করব। তারপর উনি ওনার মূল্যবান কথা শোনাবেন ইনশাআল্লাহ। তারপরেই আসবে ঠিক নির্দিষ্ট সময়ে আমাদের সেহরির আগে আমাদের প্রোগ্রাম শেষ করার ইরাদা আছে। ইরাদা নয়, শেষ করা হবে ইনশাআল্লাহ। সেহরির আগেই শেষ করা হবে, ঠিক আছে? তো একটু মন দিয়ে থাকুন, এই মাহফিলের ফায়েজ পাবেন ইনশাআল্লাহ। আমরা শেষ দোয়া ফেরার মধ্য দিয়ে এই মহা মূল্যবান রাত্রি আমরা শেষ করব। এই মাহে রমজানের মাস চলছে, অনেক বেশি বেশি সওয়াব থাকবে। তো একবার সকলে তাকবীর দিন, বাওয়াজ বলুন, একবার জজবার সাথে জজবা তরুণ করুন, ঝিমাবেন না একদম। বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গৌস, ইয়া আলী, নারে খাজা, ইয়া খাজা। বিশ্ব ওলি জিন্দাবাদ, জিন্দাবাদ। বালিপুর দরবার শরীফ জিন্দাবাদ, বালিপুর নকশবন্দিয়া দরবার শরীফ জিন্দাবাদ। ওলিদের পথ যেখানে, বলুন বলুন, আমরা আছি সেখানে। ওলিদের পথ যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর ওলিরা যেখানে, আমরা আছি সেখানে। ওলিদের পথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়ছি না। ওলিদের পথ ছাড়বো না, ছাড়ছি না। ওলিদের পথ ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না। মাশাআল্লাহ, এই জজবাটা রাখবেন। এই জজবা যদি রাখেন, সিরাতুল মুস্তাকিমে চলবেন, আল্লাহ পাক এর মাধ্যমে দিয়ে আপনার পথকে সহজ করে দেবেন, সঠিক পথে চলে যাবেন। এবার আসছেন এই দরবার শরীফের ছোট সাহেব জাদা সৈয়দ আবু উবাইদা।